আসসালামু আলাইকুম। সংবাদ সারসংক্ষেপে আপনাদের স্বাগত। আজ ১ ফেব্রুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেব এখনকার প্রধান সংবাদগুলো। এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার। আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বইছে উত্তাপ। আজ রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তরুণ মর্যাদার ইশতেহার শিরোনামে এই ৩৬ দফায় এনসিপি একাধিক বৈপ্লবিক প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল প্রতিষ্ঠানে সরকারি বেসরকারি নির্বিশেষে নারীদের জন্য ৬ মাসের বেতন, মাতৃত্বকালীন ছুটি এবং পুরুষদের জন্য ১ মাসের পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করা। এছাড়াও তারা ন্যূনতম ভোটের বয়স ১৬ বছরে নামিয়ে আনা এবং ১০০টি সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের প্রস্তাব দিয়েছে। দুর্নীতি দমনে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা নামক নতুন প্রোগ্রাম চালুর ঘোষণাও দিয়েছে দলটি। বিএনপিতে বহিষ্কারের হিড়িক। অন্যদিকে নির্বাচনী ডামাডোলের মধ্যেই সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে বিএনপি। আজ দলীয় সিদ্ধান্ত অমান্য এবং সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ, সিলেট ও গাইবান্ধাসহ বিভিন্ন ইউনিটের আরও ৪৪ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়েছে, প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে, নির্বাচনে এই সন্ধিক্ষণে শৃঙ্খলা ভঙ্গের কোনো সুযোগ নেই এবং দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা কাজ করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত থাকবে। দেশের বাজারে স্বর্ণের দাম বড় পতন। সবশেষে নজর দিচ্ছি অর্থনীতির খবরে। দেশের বাজারে একদিনের ব্যবধানে আকাশচুম্বী স্বর্ণের দামে বড় পতন হয়েছে। আজ থেকে কার্যকর হওয়া দর অনুযায়ী ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ১৫,৭৪৬ টাকা কমেছে। এর ফলে প্রতি ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে ২,৫৫,৬১৭ টাকা। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পাকা স্বর্ণের দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার স্বর্ণের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ ২,৮৬,০০০ টাকায় পৌঁছেছিল। গত ২ দিনে তা প্রায় ৩০,০০০ টাকা কমে যাওয়ায় ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। এই ছিল এখনকার সংবাদ। দেশ বিদেশের আরও সব খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।